নমস্কার বন্ধুরা, চলছে শ্রাবণ মাস আর ইতিমধ্যেই শ্রাবণ মাসের 3টি সোমবার চলে গিয়েছে, বাকি আর 2টি সোমবার সামনেই আসতে চলেছে। চতুর্থ সোমবার, আবার জানেন কি এই চতুর্থ সোমবারের দিনেই কিন্তু একাদশীর পারণ রয়েছে, অর্থাৎ আগের দিন যে কামিকা একাদশী থাকছে তার পরের দিন দ্বাদশী তিথিতে পারণ রয়েছে। এই একাদশীর পারণের দিনে কি আপনাদেরকে কিছু বিশেষ নিয়ম মেনে শিব বাবার পুজো করতে হবে? আপনারা কিভাবে বাড়িতে শিব বাবার পুজো করবেন, কি বিশেষ শস্য অর্পণ করতে হবে, তাছাড়াও কি কি উপকরণ লাগছে, সোমবারের তারিখ এবং পুজোর শুভ সময়সূচি বা বাবার মাথায় জল ঢালার শুভ সময়সূচি কি রয়েছে, যারা উপবাস করবেন তারা কি খাবেন কি খাবেন না, এছাড়াও এই দিন কোন কোন কাজগুলি করবেন না, সমস্তটাই থাকছে আজকের ভিডিওতে। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে দেবাদিদেব মহাদেবের যারা ভক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি যে চতুর্থ সোমবার কত তারিখ পড়েছে। 24শে শ্রাবণ, 10ই আগস্ট সোমবার, এই দিনটি চতুর্থ সোমবার। এই দিনে আবার একাদশীর পারণ রয়েছে। সকাল সকাল 6টা 17 মিনিটের মধ্যে আপনারা একাদশীর পারণ করে নিয়ে স্নান টান সমস্ত সেরে নিয়ে তারপরে কিন্তু শিব বাবার পুজো করতে পারেন। শিব বাবার পুজো করলে আপনাদেরকে যে একেবারে উপবাস থাকতে হবে বা নির্জলা উপবাস থাকতে হবে তার কোনো মানে নেই। সাবু ফলাহার ইত্যাদি করেও কিন্তু অনেকে শিব বাবার পুজো করে থাকেন, অথবা আপনারা একেবারে নির্জলা উপবাস থেকে বা একাদশীর উপবাস রেখেও কিন্তু আপনারা পরের দিনে শিব বাবার পুজো করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। সকাল সকাল পুজো করে নিয়ে তারপরে আপনারা সারাদিন আবার উপবাস থাকবেন। চতুর্থ সোমবার কি কি বিশেষ উপকরণ লাগছে চলুন জেনে নেওয়া যাক। দুধ, দই, ঘি, মধু, শর্করা, এই 5টি জিনিসের মিশ্রণ অর্থাৎ পঞ্চামৃত লাগছে। সাদা ফুল, আকন্দ ফুল, ধুতরা ফুল ও ফল, কলকে ফুল, অপরাজিতা ফুল, গঙ্গা জল, ডাবের জল। এছাড়াও আপনারা যদি ফল দিতে চান দেবাদেব মহাদেবকে, যে কোনো 1 রকমের ফল অথবা 5 রকম মরশুমি ফল, সাদা যে কোনো প্রসাদ বা মিষ্টান্ন অর্থাৎ সাদা সন্দেশ অথবা বাতাসা দেবেন। আর সবচেয়ে অপরিহার্য উপকরণটি হলো বেলপাতা, কারণ একটি বেলপাতাতেই সবচেয়ে বেশি তুষ্ট হন দেবাদিদেব মহাদেব। এছাড়াও এই চতুর্থ সোমবারে কিন্তু আপনাদেরকে জব রাখতে হবে, কিছুটি জব অর্পণ করবেন শিবলিঙ্গে। তো চলুন এবার পুজোর নিয়ম জেনে নেওয়া যাক। তবে তার আগে আপনাদেরকে শুভ সময়টা জানিয়ে রাখি, যেই সময় আপনারা পুজো করবেন। পুজোর শুভ সময় এই দেখুন, অমৃত যোগের শুভ সময় থাকছে সকাল 10টা 21 মিনিট থেকে শুরু করে বেলা 12টা 50 মিনিটের মধ্যে। আপনারা সকাল 10টা 21 মিনিট থেকে শুরু করে বেলা 12টার মধ্যে পুজো করে নেওয়ার চেষ্টা করবেন। এই সময়টি অত্যন্ত শুভ সময়, এই সময় আপনারা পুজো করতে পারেন। অথবা যারা সন্ধ্যার সময় পুজো করতে চান তারা রাত্রি 6টা 35 মিনিট থেকে শুরু করে রাত্রি 8টা 54 মিনিটের মধ্যে পুজো করে নেবেন। তবে শ্রাবণ মাসের সোমবার কিন্তু সাধারণত প্রত্যেকে সকালেই পুজো করে থাকে সূর্যাস্তের আগে। এবার আসা যাক পুজোর নিয়মে, মানে একটি পাথর বাটি অথবা কাঁসার পিতলের থালায় আপনারা প্রথমে শিবলিঙ্গটি স্থাপন করবেন। শিবলিঙ্গটি রাখার পরেই কিন্তু প্রথমে আপনাদেরকে জলাভিষেক করতে হবে। জলাভিষেক করার ক্ষেত্রে আপনারা ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে করতে জল ঢালবেন বা জল অর্পণ করবেন। এর পরবর্তীতে জলাভিষেক হয়ে গেলে তারপরে আপনারা শিবলিঙ্গে ঘি মধু মাখিয়ে নেবেন। প্রথমে ঘি অর্পণ করবেন আর তারপরে মধু, ভালো করে ঘি মধু মাখিয়ে নিয়ে তারপরে দুধাভিষেক করতে পারেন অথবা পঞ্চামৃত দিয়ে অভিষেক করবেন। পঞ্চামৃত দিয়ে অভিষেক করার সময়ও ওম নমঃ শিবায় এই মন্ত্রটি মনে মনে 3 বার জপ করবেন। এর পরবর্তীতে পরিষ্কার জল ঢেলে শিবলিঙ্গটি ধুয়ে নেবেন এবং তারপরে একটি পরিষ্কার কাপড় অথবা তুলো দিয়ে মুছিয়ে নেবেন। পরিষ্কার করা হয়ে গেলে শিবলিঙ্গটি এরপরে একে একে সমস্ত যা কিছু এনেছেন অর্পণ করার পালা। প্রথমেই অর্পণ করবেন পরিষ্কার বেলপাতা। বেলপাতাটি কিন্তু পুজোর আগেই ধুয়ে রাখবেন এবং যত কিছু প্রসাদ, ফুল ফল যা কিছু রয়েছে সমস্ত কিছু ধুয়ে পরিষ্কারভাবে অর্পণ করবেন দেবাদিদেব মহাদেবকে। প্রথমে বেলপাতাটি অর্পণ করবেন। 3টি বেলপাতা দেবেন অথবা বিজোড় সংখ্যায় দেবেন, 3টি 5টি বা 7টি অথবা 108টিও বেলপাতা অনেকে অর্পণ করে থাকেন মনস্কামনা পূরণের জন্য। ওম নমঃ শিবায় এই মন্ত্র জপ করতে করতে 3 বার করে এই মন্ত্র জপ করতে করতে আপনারা বেলপাতা অর্পণ করবেন। বেলপাতা অর্পণ করা হয়ে গেলে আপনারা যে সমস্ত মালা ফুল এনেছেন সমস্ত কিছু এক মনে দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে অর্পণ করবেন। ফুল মালা সমস্ত কিছু অর্পণ করা হয়ে গেলে তারপরে ফল অর্পণ করবেন এবং তারপর একটি প্লেটে অথবা রেকাবিতে যে মিষ্টান্ন এনেছেন, সাদা মিষ্টান্ন অথবা বাতাসা, আর 1 গ্লাস জল দেবেন দেবাদিদেব মহাদেবকে। এরপরে আপনারা জব অর্পণ করবেন এবং নিজের মনস্কামনা জানাবেন আর সব শেষে ধূপ আর দীপ দেখিয়ে আরতি করবেন। মনে রাখবেন জব কিন্তু আপনারা বিজোড় সংখ্যায় অর্পণ করবেন, গুনে গুনে নিতে পারলে ভালো। অথবা আপনারা যে দোকান থেকে কিনে আনবেন তখনই আপনারা বিজোড় সংখ্যায়, মানে গ্রাম যে যত গ্রাম নেবেন সেটি বিজোড় সংখ্যায় নিলেও হবে। এর পরবর্তীতে সবশেষে আপনারা ধূপ আর দীপ দেখিয়ে আরতি করবেন, আপনাদের পুজো সম্পন্ন হবে। শঙ্খ বাজাবেন না শিব পুজোয়। এবার জানিয়ে রাখি ব্রতীরা কি খাবেন আর কি খাবেন না।
আপনারা প্রত্যেকেই জানেন এর পরবর্তীতে আর একটি সোমবারই রয়েছে দেবাদিদেব মহাদেবকে তুষ্ট করার জন্য। তাই এই যে সোমবারটি, এই সোমবারটিও কিন্তু আপনারা অবশ্যই খুব মনোযোগ সহকারে পালন করুন, কারণ শেষ সোমবার যদি কোনো অসুবিধা থেকে যায় তখন কিন্তু আর পালন করা হবে না। তাই এই সোমবার যেদিন পালন করছেন তার আগের দিন অর্থাৎ রবিবার দিন কিন্তু আপনাদেরকে সংযম করতে হবে। এমনিতেই একাদশী ব্রত রয়েছে, নিরামিষ আহার গ্রহণ করবেন, খুবই ভালো হবে আপনার এবং আপনার পরিবারের জন্য। আর শিব বাবার জন্যও কিন্তু রবিবার দিন আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন, কোনো রকম মাছ মাংস ডিম আমিষ আহার গ্রহণ করবেন না। পরের দিন যেই দিন সোমবার পুজো করছেন সেই দিনেও কিন্তু আপনাদেরকে পুরোপুরি অন্ন গ্রহণ করা চলবে না, রান্না করা কোনো খাবার খাওয়া যাবে না। সাবু ফল ইত্যাদি খেয়ে থাকবেন, দুধ খেতে পারেন, মিষ্টি খেতে পারেন, কিন্তু কোনো রকম রান্না করা খাবার খাবেন না। লুচি পরোটা ইত্যাদি অনেকেই খেয়ে থাকেন, তবে না খাওয়াই ভালো। একটি সোমবার অন্তত এইভাবে পালন করে দেখুন, আশা করি আপনার সমস্ত মনস্কামনা পূরণ করবেন দেবাদিদেব মহাদেব। আর এই দিনে ঘর বাড়ি কোথাও কোনো অপরিষ্কার রাখবেন না, সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আর সকাল সকাল ঘুম থেকে উঠে পুজো করে নেবেন। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি, সামনেই সূর্যগ্রহণ রয়েছে, সেই সূর্যগ্রহণের ভিডিও আসছে, সেই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর এই ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।